অজু করে নামটি উচ্চারণ করবেন উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না, দেশকে বিভক্ত করবেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, আবার কয়েকজন আছেন যারা ছাত্র রাজনীতি করেন। তারা হলে থাকতেন, কেউ বা মেসে থাকতেন। তারা এখন আগে পেছনে কয়েকশো গাড়ি বহর নিয়ে চলাফেরা করেন, বিলাসবহুল জীবনযাপনও করছেন। তারা জামা, জুতা, হাতে দামি ঘড়ি, দামি দামি জিনিসপত্র ব্যবহার করেন। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে নিহত উপজেলার 7 শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, কোটি কোটি টাকা খরচ করে ইন্টারকন্টিনেন্টালে ইফতার করছেন তারা, এবং কোটি কোটি টাকা খরচ করে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করছেন। তারা আগে পরতেন 500 টাকার পাঞ্জাবি, এখন পরেন 30,000 টাকার দামের পাঞ্জাবি। জুলাই অগাস্ট আন্দোলন সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, যেমন 1990 সালের গণ অভ্যুত্থানে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। জুলাই অগাস্টে তারেক রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশে 50টি দল নিয়ে যে জোট তৈরি করেছেন, তার কারণে শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় নিতে হয়েছে। বুলু আরও বলেন, 1990 সালে দেশকে সংকট থেকে উত্তরণের জন্য বিচারপতি শাহাবুদ্দিন যেমনি 90 দিনের মধ্যে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট উপহার দিয়েছিলেন, তেমনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন উপহার দেবেন। বিএনপি নেতা বলেন, 5 অগাস্ট সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে না পাঠাতো, তাহলে দেশে আরও একটি ঘটনা ঘটত। আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। তারা যদি 1971 সালে পাকিস্তান আর্মিতে বিদ্রোহ ঘোষণা না করত এবং তরুণ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে দেশ স্বাধীন হতো না। বরকতুল্লাহ বুলু বলেন, 50টি জোটের একটি কথা, তা হলো জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এবং নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট নিরসন করার কোনো বিকল্প নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে এবং একটি গণতান্ত্রিক পরিবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তারাই গণভোটের নামে হ্যাঁ না ভোট চায়। অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি সদস্য ও বরকতুল্লাহ বুলুর সহধর্মিণী শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলম প্রমুখ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।